তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা হলো সেন্টেন্স কানেক্টরস। আপনি চাইলে শুধু কানেক্টরসও বলতে পারেন। আমরা আজকে ইনশাআল্লাহ কানেক্টরস ইন ডিটেইল এর পার্ট 1, এটা নিয়ে আমরা আজকে পার্ট 1 আলোচনা করব। আমরা ধাপে ধাপে ডিপে প্রবেশ করব ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা যাক, তো আমাদের সাথে যারা যারা যুক্ত আছেন সবাইকে ধন্যবাদ। লাইভটা একটু শেয়ার করে দেন ইনশাআল্লাহ। আমরা আজকে জাস্ট রুলগুলো নিয়ে আলোচনা করব, আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখায় দেব, এবং এরপরে শেষের দিকে ধামাকা থাকবে, ঠিক আছে? শেষের দিকে ধামাকা থাকবে, জাস্ট কিছু ওয়ার্ড দেখে কিভাবে কানেক্টরস বসানো যায় সেটা নিয়ে আমরা কথা বলবো। তো আমরা প্রথমে রুলগুলো দেখে নেব, ঠিক আছে? ঠিক, আর আমরা প্রথমে রুলগুলো দেখে নেব, এরপর আমরা টেকনিক্যালি দেখব জাস্ট কয়েকটা ওয়ার্ড দেখে কিভাবে আপনি বুঝতে পারবেন যে এইখানে মূলত কোন কানেক্টরসটা বা কোন কানেক্টিং ওয়ার্ডসটা বা সেন্টেন্স কানেক্টরটা বসাতে হবে। আচ্ছা, অনেকে কমেন্ট করছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তাহলে আসেন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই, সেন্টেন্স কানেক্টর বিষয়ে। তাহলে আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছি এটা হচ্ছে কানেক্টরস। কেউ কেউ এটাকে শুধু কানেক্টরস না বলে সেন্টেন্স কানেক্টরস। ওকে, আপনি এটাকে কানেক্টরস বলেন আর সেন্টেন্স কানেক্টর বলেন, বিষয়টা হলো সেম। সৌরভ ভাই জিজ্ঞেস করছে আপনার শরীরটা কেমন আছে। ভাই, কালকে আমার আসলে ক্লাস নেওয়ার কথা ছিল, আমি তো আপনাদেরকে পোস্টও দিলাম, আমি আসলে এসে আর ক্লাসটা নিতে পারি নাই। আমি হঠাৎ করে অসুস্থ হয়ে মাথা ঘুরে পড়ে যাচ্ছিলাম আর কি। হ্যাঁ, পরে আর বাসা থেকে বের হয়ে এসে আপনাদের সাথে ক্লাসটা নিতে পারি নাই। স্যার, ক্লাসের রেকর্ডগুলো দিলে আমরা বারবার দেখতে পারবো? হ্যাঁ, ক্লাসের রেকর্ড দেওয়া থাকে, তো যেগুলো আমাদের পেজে হয় সেগুলো পেজে দেওয়া থাকে, আর যেগুলো আমাদের পেইড গ্রুপের ক্লাস, সিক্রেট গ্রুপে পরবর্তীতে মানে ওই দিনই লাইভটা দিয়ে দেওয়া হয়। তো লাইভ শেষ হয়ে গেলে আমরা রেকর্ডটা দিয়ে রাখি, আপনি হয়তো খেয়াল করেন নাই। ইসরাত জাহান, হ্যাঁ আসি বাবা, আলহামদুলিল্লাহ। তাহলে আসেন আমরা আজকে কানেক্টরস বা সেন্টেন্স কানেক্টরস নিয়ে কথা বলবো। তো আমাকে অনেকেই আসলে কানেক্টরস বা সেন্টেন্স কানেক্টরের ক্ষেত্রে অনেকেই আসলে প্রশ্ন করে ফেলে। অনেকে বলে যে ভাইয়া, এই যে কানেক্টরস বললেন, তাহলে ভাইয়া এই কানেক্টর আর লিঙ্কিং ওয়ার্ডের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? অনেকে প্রশ্ন করে, ইজ দেয়ার এনি ডিফারেন্স বিটুইন কানেক্টর এন্ড লিঙ্কিং ওয়ার্ড? আচ্ছা, আমি যেখানে লিখতেছি লিঙ্কিং ওয়ার্ড, এই লিঙ্কিং ওয়ার্ড না বলে আপনি চাইলে বলতে পারেন লিঙ্কার্স ভার্সাস কানেক্টরস অর সেন্টেন্স কানেক্টরস। আচ্ছা, আমি আপনাদেরকে এই যে থিমটা দেখাচ্ছি, এটা মূলত টিজি, দ্যাট ইজ ট্র্যাডিশনাল গ্রামার। দেখেন, আমরা যারা ট্র্যাডিশনাল গ্রামার পড়ে আসি বা আমরা আলোচনা করে আসি, তো আমরা মূলত জানি, যারা জানেন আলহামদুলিল্লাহ, না জানলে কোনো সমস্যা নাই। দেখেন, লিঙ্কিং ওয়ার্ডের কাজ হচ্ছে লিঙ্ক করা বা যুক্ত করা, কানেক্টরের কাজ হচ্ছে লিঙ্ক করা বা কানেক্ট করা। এখন প্রশ্ন হচ্ছে গিয়ে, দুটোই যদি যুক্ত করে তাহলে লিঙ্কিং ওয়ার্ডস এবং কানেক্টরস এদের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? আছে কি? আসেন আমরা একটু পার্থক্যটা দেখে নেই। সাকিব ভাই বলছেন পার্থক্য নাই। না ভাই, পার্থক্য আছে, হ্যাঁ, দুর্দান্ত পার্থক্য আছে। লিঙ্কিং ওয়ার্ডস এবং সেন্টেন্স কানেক্টরের মধ্যে দুর্দান্ত পার্থক্য আছে, অনেক পার্থক্য আছে, আমরা যেটা অনেকে ধরতে পারি না। তাহলে দেখেন, আমি প্রথমে আমি আপনাকে জাস্ট দুইটা সেন্টেন্স লিখে দিচ্ছি। হ্যাঁ, আমরা এখানে দুটো সেন্টেন্স লিখতেছি। আমরা লিখতেছি সেপারেটেড সেন্টেন্সেস, সেপারেটেড সেন্টেন্সেস। আমরা এই যে এভাবে লিখতে পারি, আমরা টু সেপারেটেড সেন্টেন্সেস, দুটো আমরা সেপারেট বাক্য লিখব। তাহলে ধরেন এক নাম্বার বাক্যটা লিখলাম, হি হ্যাজ হিউজ মানি, তার অনেক টাকা পয়সা আছে। দেখেন, এটা এক নাম্বার বাক্য। দুই নাম্বার আমি আরেকটা বাক্য লিখলাম, হি ইজ স্টিঞ্জি, সে কৃপণ। স্টিঞ্জি মানে হলো ভাই কৃপণ। তাহলে এখানে আমরা দুটো সেপারেটেড সেন্টেন্স পেলাম, দুটো সেন্টেন্স আলাদা। হ্যাঁ, দুটো সেন্টেন্স আলাদা। এই আলাদা সেন্টেন্স দুটোর মধ্যে আমরা একটু ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখব। দেখেন, এই আলাদা সেন্টেন্স দুটোকে আমরা লিঙ্কিং ওয়ার্ড বা কানেক্টর ব্যবহার করে সংযুক্ত করতে পারি, ঠিক আছে? আব্দুল আজিজ ভাই বলছেন আমার কাছেও একই মনে হতো, আজকে ভিন্ন তথ্য পাবো আশা করি। ইনশাল্লাহ ভাই, হ্যাঁ, ইনশাল্লাহ ভিন্ন তথ্য পাবেন। আচ্ছা, আমি একটু এটাকে ডিফারেন্ট কালার ব্যবহার করি, ডিফারেন্ট কালার ব্যবহার করে দিই। হ্যাঁ, তাহলে আপনাদের জন্য
বুঝতে আরো দেখতে বুঝতে জিনিসটা সুবিধা হবে। ঠিক আছে ডিয়ার, আমরা আসেন একটু ডিফারেন্ট একটা কালার ব্যবহার করি। আহা, বোর্ডটা মজা করলো আমার সাথে, ওকে সমস্যা নাই, আমরাও মজার মানুষ, বোর্ড আমাদের সাথে মজা করলেও কোনো অসুবিধা নাই। আচ্ছা তাহলে দেখেন আমি একটা ডিফারেন্ট কালার ব্যবহার করে আপনাদেরকে দেখাই দিই যে হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন লিঙ্কার অ্যান্ড কানেক্টরস। ইন্টারেস্টিং তথ্য পাবেন, ইন্টারেস্টিং তত্ত্ব পাবেন। আচ্ছা তাহলে দেখেন আমরা কিন্তু দুটো বাক্য আলাদা লিখেছি, দুটো সেন্টেন্স আমরা আলাদা লিখেছি। তাহলে আমি এই পাশে লিখতেছি লিঙ্কিং ওয়ার্ড, লিঙ্কিং ওয়ার্ডস, কেউ কেউ এটাকে ডাকে আদর করে নাম দেয় লিঙ্কার্স। আমরা এই পাশে লিখতেছি কানেক্টরস, আর কেউ কেউ এটাকে বলে কানেক্টিং ওয়ার্ডস। আসেন আমরা এবার একটু পার্থক্যটা দেখে নেই। তো দেখেন আপনি এখানে দেখতে পাচ্ছেন দুইটা সেপারেট সেন্টেন্স আছে। একটা হলো হি হ্যাজ হিউজ মানি, তার অনেক টাকা আছে, তার অনেক টাকা আছে, এটা কোনো নেগেটিভ কথা না, এটা একটা ধরে নিচ্ছি আমরা পজিটিভ ইস্যু। হি ইজ স্টিনজি, সে কিপটা। তাহলে দেখেন টাকা অনেক আছে কিন্তু মালটা কিপটা, লোকটা কৃপণ। এই যে দেখেন একজন মানুষের কাছে টাকা আছে, অনেক টাকা আছে, তার কৃপণ হওয়ার কথা না, সে তো আল্লাহ তো তাকে অনেক টাকা পয়সা দিছে। তাহলে দেখেন টাকা আছে অনেক কিন্তু সে কৃপণ। এই যে দেখেন একটা পজিটিভ একটা নেগেটিভ। তো আমরা জানি একটা পজিটিভ এবং একটা নেগেটিভ থাকলে আমরা যদি লিঙ্কিং ওয়ার্ড দিয়ে যোগ করতে চাই সেক্ষেত্রে আমাদের দো, অল দো অথবা অল বি ইট লিখতে হয়। তাহলে দেখেন আমি এখানে লিখতে পারি এইভাবে যে although he has huge money, যদিও তার অনেক টাকা আছে, যদিও তার অনেক টাকা আছে, আমরা লিখলাম he is stingy, তারপরেও দেখেন সে কৃপণ। মজার ব্যাপার হলো এইখানে সেন্টেন্স ছিল দুইটা, ঠিক আছে, এখানে কয়টা সেন্টেন্স? টু সেপারেটেড সেন্টেন্সেস, দুটো আলাদা করা বাক্য পেয়েছিলাম আমরা। কিন্তু আমরা যদি এই জায়গাটাতে খেয়াল করি তাহলে আমরা এখানে যে বিষয়টা দেখতে পাচ্ছি, দেখেন এইখানে সেন্টেন্স কিন্তু একটা, বাট এবার ক্লজ হয়ে গেছে দুইটা। এই যে দেখেন হি হ্যাজ হিউজ মানি, এইটা হইলো একটা ক্লজ, আবার হি ইজ স্টিনজি এইটা হলো একটা ক্লজ। তাহলে দেখেন এখানে ক্লজ আছে দুইটা, ক্লজ আছে দুইটা, সেন্টেন্স একটা। তাহলে আপনি মাথায় রাখেন লিঙ্কিং ওয়ার্ডের কাজ হচ্ছে একই সেন্টেন্সে একাধিক ক্লজকে যুক্ত করে। আবারও বলি, লিঙ্কিং ওয়ার্ডের কাজ হচ্ছে একই সেন্টেন্সে একাধিক ক্লজকে যুক্ত করে। তাহলে আমরা এটা বুঝতে পারছি ইনশাআল্লাহ। আমি তারপর এখানে একটু বলে দেই লিঙ্কিং ওয়ার্ডস, লিঙ্কিং ওয়ার্ড কি করে একটা সেন্টেন্সে, একটা সেন্টেন্সে একাধিক একাধিক ক্লজকে যুক্ত করে। এই যে দেখেন সেন্টেন্স কিন্তু একটা, এখানে একটা ফুল স্টপ, কিন্তু ক্লজ আছে দুইটা। এইটাই হলো গিয়ে লিঙ্কিং ওয়ার্ডের কাজ। এইবার আমরা যদি এই পার্শ্বে চলে আসি তাহলে আপনারা দেখতে পাবেন, দেখেন আমি কিন্তু দুইটা বাক্য লিখেছিলাম, হি হ্যাজ হিউজ মানি, তার অনেক টাকা আছে। এই যে দেখেন হি হ্যাজ হিউজ মানি, তার অনেক টাকা আছে, এবার ফুল স্টপ দিয়ে দিলাম। আমি আবার দ্বিতীয় বাক্য লিখলাম, হি ইজ স্টিনজি, সে কৃপণ, সে কৃপণ। তাহলে দেখেন এটাও একটা আলাদা সেন্টেন্স, আমি কিন্তু অলরেডি ফুল স্টপ দিয়ে ফেলেছি। এটাও একটা আলাদা সেন্টেন্স, এই যে দেখেন ফুল স্টপ দিয়ে ফেলছি। তার মানে দুটো সেন্টেন্স আলাদা। এই যে আলাদা সেন্টেন্স দুটোকে অর্থের দিক থেকে, ভাবের দিক থেকে যা যুক্ত করে তার নামই হলো মূলত কানেক্টর। তো এইখানে কানেক্টর হিসেবে আমি কি লিখবো? আমি এইখানে লিখছি হাউএভার। এই যে দেখেন হাউএভার কি করলো, দুটো আলাদা সেন্টেন্স, খেয়াল করছেন হাউএভারের কাজটা কি হলো? দেখেন সেন্টেন্স কিন্তু দুইটা, আমরা এখানে ছোট করে অল্প করে লিখে দিতে পারি। এই যে দেখেন হি হ্যাজ হিউজ মানি, আমরা এখানে দেখতে পাচ্ছি সেন্টেন্স 1। এ দেখেন হি ইজ স্টিনজি, আমরা এখানে দেখতে পাচ্ছি সেন্টেন্স 2।
এই যে দুটো আলাদা বাক্যকে অর্থের দিক থেকে মেলানোর জন্য মাঝখানে যেই কানেক্টিং ওয়ার্ডসটা দিলাম বা অর্থের দিক থেকে কানেক্ট করলাম যারে দিয়ে, তার নামই হলো কানেক্টরস। তাহলে হাউএভার হচ্ছে কানেক্টরস, আর এই যে দেখেন দো অলদো এগুলো হচ্ছে লিঙ্কিং ওয়ার্ডস বা লিঙ্কার্স। ঠিক আছে, দেখেন তো এই দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পারছেন কিনা? তাহলে আমরা এখানে কি বলবো? আমরা বলবো যে কানেক্টরস দুটি আলাদা সেন্টেন্সে, দুটি আলাদা সেন্টেন্স, মাঝে মাঝে শুধু সেন্টেন্স না, দুটো আলাদা প্যারাও হয়। হ্যাঁ, দুটো আলাদা প্যারাকেও যুক্ত করে, দুটো আলাদা সেন্টেন্স বা প্যারা কে যুক্ত করে। সো আই হোপ আপনারা বুঝা ফেলাইছেন দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন লিঙ্কিং ওয়ার্ডস অর লিঙ্কার্স অ্যান্ড কানেক্টরস। এতটুকুর মধ্যে আই হোপ কারো কোনো প্রশ্ন থাকার কোনো সুযোগ নাই ইনশাআল্লাহ। তাহলে এইবার আপনাকে কেউ যদি প্রশ্ন করে যে ভাইয়া হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন লিঙ্কিং ওয়ার্ড অ্যান্ড কানেক্টরস, আশা করি আপনি বুঝতে পারছেন। এখানে আরেকটা বৈশিষ্ট্য বলে দেই, এই যে দেখেন দো বা অলদো যেটা দেখতে পাচ্ছেন, আমরা চাইলে কিন্তু এটাকে মাঝেও লিখতে পারি। ঠিক আছে, এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য। এরা সেন্টেন্সের প্রথমে বা মাঝে বসতে পারে। ঠিক আছে, এরা সেন্টেন্সের প্রথমে বা মাঝে বসতে পারে, মাঝে বোর্ডটা হ্যাং করতেছে। এরাতে দেখেন সেন্টেন্সের প্রথমেও বসতে পারে, আবার মাঝেও বসতে পারে। তাহলে আমরা বলবো এরা সেন্টেন্সের প্রথমে বা মাঝে। তাহলে খেয়াল করেন কিন্তু প্রথমেও বসতে পারে, মাঝেও বসতে পারে। এরা কি করে ভাই? এরা সেন্টেন্সের শুরুতে বসে। এই হলো গিয়ে কানেক্টরস এবং লিঙ্কিং ওয়ার্ডের মধ্যে একটা চরম পার্থক্য। ঠিক আছে, এই হলো কানেক্টর এবং লিঙ্কিং ওয়ার্ডের মধ্যে একটা চরম পার্থক্য। ঠিক আছে ডিয়ার, এই যে আশিকুর রহমান পলাশ বলতেছেন স্যার তাহলে এর মানে হলো যে ক্লজকে যুক্ত করলে লিঙ্কার্স আর সেন্টেন্সকে যুক্ত করলে কানেক্টরস। এই তো ভাই ধরে ফেলছেন, ধন্যবাদ পলাশ ভাই। ঠিক আছে, আচ্ছা বাট ব্যবহার করা যাবে কি? হ্যাঁ, বাটও ব্যবহার করতে পারবেন। বাট যদি ব্যবহার করেন তাহলে সেটা হয়ে যাচ্ছে আপনার লিঙ্কিং ওয়ার্ড। ঠিক আছে ডিয়ার, যদি বাট ব্যবহার করেন সেটা হয়ে যাচ্ছে লিঙ্কিং ওয়ার্ড। আশা করি বোঝা গেছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এতটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা প্লিজ, যদি প্রশ্ন থাকে আমাকে বলেন। এতটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা প্লিজ, থাকলে আমাকে বলেন। আমরা যতটুকু বললাম এর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা ভাই, থাকলে বলে ফেলতে পারেন। আর যদি না থাকে আলহামদুলিল্লাহ আমরা চলে যাই তাহলে দিকে। হ্যাঁ, আশিকুর রহমান ভাই বলতেছেন তাহলে আরো বলা যায় যে সব লিঙ্কারই কানেক্টর হতে পারে, কিন্তু কানেক্টর লিঙ্কার হতে পারে না। না না ভাই, লিঙ্কার আর কানেক্টর তো এক না। এটা তো আমরা বললাম লিঙ্কার দেখেন একটা সেন্টেন্সে দুটো ক্লজকে যুক্ত করে, আর কানেক্টর তো দুটো ক্লজকে না, দুটো আলাদা আলাদা কমপ্লিট সেন্টেন্সকে যুক্ত করে। ঠিক আছে, এখানে তো আলাদা দুটো সেন্টেন্স থাকবে ভাই, ইভেন দুইটা প্যারাও থাকতে পারে। এখন বলতে পারেন যে ভাইয়া দুইটা প্যারা কিভাবে? ধরে নেন আপনি মোবাইল ফোন সম্পর্কে বলতেছেন অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে বলতেছেন। তো আমরা একটা প্যারাতে ধরে নেন এটা হলো প্যারা 1, এটা হলো প্যারা 1। এই প্যারা 1-এ আমরা এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বেনিফিট গুলো বলছি আমরা। এইবার আমরা যখন প্যারা 2-তে যাচ্ছি, এইখানে গিয়ে ধরে নেন আমরা বলতেছি এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বেনিফিটস মানে হচ্ছে সুবিধা। ঠিক আছে, বেনিফিটস মানে হচ্ছে সুবিধা। এটাকে আমরা এইভাবে বলতে পারি বুন। বুন মানে হলো সুবিধা বা আশীর্বাদ। এবার দেখেন আমরা এআই এর বলতে পারি বেইন। বেইন মানে হলো অভিশাপ বা অসুবিধা। তো দেখেন আমি যখন এই সুবিধাটা, অনেকগুলো সুবিধা বললাম এআই এর, আমি যখন অসুবিধায় যাব আমি কিন্তু শুরুতে বলি অন দ্য আদার হ্যান্ড। এই যে দেখেন অন দ্য আদার হ্যান্ড AI has some bane or has some shortcomings too.
দেখেন এআই এর কিছু সমস্যাও আছে। তার মানে আমি আগের প্যারাতে বলেছিলাম অনেকগুলো সুবিধা, পরের প্যারাতে এসে আমি বললাম অসুবিধা। এই সুবিধা এবং অসুবিধা দুটোকে আমি কানেক্ট করছি। কি দিয়ে কানেক্ট করছি? কানেক্টর দিয়ে। আশা করি বুঝতে পারছেন ইনশাআল্লাহ। ঠিক আছে, কানেক্টর কি সেন্টেন্সের মধ্যে বসে? দেখেন আমাদের এক্সামে তো সেন্টেন্সের মধ্যেও দিয়ে রাখে বাবা। এখানে বিষয়টা হচ্ছে গিয়ে সুন্দর কথা বলছেন হোসাইন বিন কাসেম, অসংখ্য ধন্যবাদ স্যার। এদের সাথে কনজাংশনের কোনো সম্পর্ক আছে ভাই? এরা সবাই কনজাংশন, তবে কানেক্টর মাঝে মাঝে অ্যাডভার্ব গুলো কানেক্টিং ওয়ার্ড হিসেবে কাজ করে। হ্যাঁ, এদেরকে কনজাংটিভ অ্যাডভার্ব বলা হয়। ঠিক আছে, আমরা এগুলো নিয়ে ধাপে ধাপে কথা বলবো ইনশাআল্লাহ। আমি চেষ্টা করবো আপনাদেরকে কানেক্টর নিয়ে 2টা বা তারও অধিক ক্লাস নেয়ার। ঠিক আছে, এগুলো একটু মাথায় রাখেন, খুব গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু ভাই। ইভেন যারা আইএলস এক্সাম দিবেন, আইএলস এক্সামে যখন আমরা স্পিকিং টেস্ট দেই, ঠিক আছে, তো আমরা একটার পর একটা কথা বলে যদি যাই, আমি জাস্ট একটার পর একটা কথা বললাম, গতকাল আমি সকাল থেকে ঘুম থেকে দেরিতে উঠছি, আমি বাসের জন্য স্টেশনে গেছি, স্ট্যান্ডে গিয়ে আমি বাস মিস করছি, আমি একটা ট্যাক্সিতে উঠছি, স্কুলে দেরি করে গেছি, স্যার আমারে বকা দিছে। এই যে দেখেন আমি একটার পর একটা কথা বলতেছি, কিন্তু এই কথাগুলোর মাঝখানে কোনো কানেক্টর আমি লিখি নাই। কিন্তু এই কথাগুলোর মাঝখানে যদি আমি কানেক্টর লিখতে পারি বা লিখে দিই, দেখবেন আমার বাক্যটা আপনার জন্য বুঝতে খুব সুবিধা হয়ে যাবে, বা আমার এই বক্তব্যগুলো আপনার কাছে খুবই বোধগম্য লাগবে। এটার কোহেরেন্স এবং এটার যে মানে বাক্যের সাথে আরেকটার যে কানেক্টিভিটি, এটা খুব চমৎকার ভাবে আপনি বুঝতে পারবেন। আমি ধাপে ধাপে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ইনশাআল্লাহ মজা পাবেন। দেখেন তাহলে দাদা, এই যে আমরা সেন্টেন্স কানেক্টর বা কানেক্টর এবং লিঙ্কারের পার্থক্যটা বললাম, আসেন আমরা কানেক্টর জিনিসটা কি এটা একটু দেখে নিই। হ্যাঁ, এটা আমরা এক নজরে দেখে নিই। আমি অলরেডি বলে ফেলছি জিনিসটা কি। আমি জানি যে আপনাকে অন্তত এই উত্তরটা দিতে হবে না। যে হোসাইন বিন কাসেম বলতেছে স্যার আমার আনসারটা তো ফুল দেন নাই। আচ্ছা, সুন্দর কথা বলছেন। হোসাইন বিন কাসেম বলতেছে স্যার আমরা তো ইন্টারমিডিয়েটে এবং ক্লাস 10-এ যখন কানেক্টর আসে তখন আমরা দেখি যে কিছু কিছু তারা সেন্টেন্সের মাঝখানে লিখে রাখছে, কিছু কিছু তারা সেন্টেন্সের শুরুতে লিখছে। তাহলে ওরা তো নাম দিয়ে রাখছে কানেক্টর। কি বলবো আমি? তাহলে আমরা কি বলবো, তাই না? আচ্ছা, মাথায় রেখেন ভাই, আমি তো আগেই বললাম যে আমাদের বইগুলোতে কানেক্টরের গ্যাপে কিন্তু তারা লিঙ্কিং ওয়ার্ড দিয়ে থাকে। হ্যাঁ, আমি যদি আগে বলে না থাকি এখন বলছি, শোনেন। আমরা যে বইগুলোতে যে কোয়েশ্চেনগুলো পাই, যে কোয়েশ্চেনগুলো আমরা দেখতে পাই, দেখবেন আমাদেরকে 10টা 12টা 14টা যে কয়টাই কোয়েশ্চেন দেয়া থাকুক যে কানেক্টরসের, সমস্যা হচ্ছে গিয়ে দেখবেন আপনাকে হয়তো এখান থেকে 10টায় যদি আমরা কাউন্ট করি, ধরে নেন 7টা দিয়ে রাখছে কানেক্টর, 3টা দিয়ে রাখছে লিঙ্কার্স। এখন ভাই যিনার কোয়েশ্চেন করার কথা উনি যদি কানেক্টরস আর লিঙ্কার গুলায় ফেলে, এটা কি আমি কি করব বলেন হোসাইন বিন কাসেম ভাই? বুঝতে পারছেন তো? তাহলে দেখেন লিঙ্কার এবং কানেক্টরস জিনিসটা কিন্তু এক না। ঠিক আছে, আমি কিন্তু টিজি অনুসারে, ট্র্যাডিশনাল গ্রামার অনুসারে আপনাদেরকে বুঝাই দিলাম, লিঙ্কার এবং কানেক্টর জিনিসটা এক না। এখন কেউ যদি লিঙ্কার এবং কানেক্টরটাকে এক করে ফেলে, ভাই এটা কি আমার দোষ ভাইজান? আমার তো দোষ না বাবা। ঠিক আছে, এই হলো গিয়ে ঘটনা আর কি। এখন অনেকে এক করে ফেলে, আপনাদেরকে দেয়। অবশ্যই এটাও খারাপ না একদিক থেকে যে আপনি আসলে শুধু সেন্টেন্সকে কানেক্ট করলেন, আপনি কি ক্লজকে কানেক্ট করা শিখবেন না? শিখতে হবে তো। আচ্ছা, ধন্যবাদ ভাই হোসাইন বিন কাসেম ভাই, জাযাকাল্লাহ। আচ্ছা, সুন্দর একটা প্রশ্ন করছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে এবার দেখেন সেন্টেন্স কানেক্টরটা কি, আমরা অলরেডি বলে ফেলছি কিন্তু। তাহলে দেখেন সেন্টেন্স কানেক্টর ইজ আ ওয়ার্ড অর ফ্রেজ। সেন্টেন্স কানেক্টর একটা শব্দ হতে পারে, যেমন হাউ এভার বললাম আমি, একটা শব্দ। ঠিক আছে, একটা শব্দ হতে পারে, আবার একাধিক শব্দও হতে পারে। যেমন আপনি যদি বলেন সো, এই দেখেন সো, সুতরাং বা তাই বা সেজন্য, একটা ওয়ার্ড। আবার আপনি যদি বলেন অ্যাজ আ রেজাল্ট, এই যে দেখেন এটা ফ্রেজ হয়ে গেছে, একগুচ্ছ ওয়ার্ড। দুটো জিনিসই কিন্তু একই রকম মিনিং দিচ্ছে। একটা হলো সিঙ্গেল ওয়ার্ডে আর একটা মাল্টিপল ওয়ার্ড দিয়ে। তো জিনিসটা একই, আমরা অনেক সময় বুঝতে পারি না, আমরা ভুল করে ফেলি আর কি। আচ্ছা, তাহলে খেয়াল করে দেখেন ভাই, আ সেন্টেন্স কানেক্টর ইজ আ ওয়ার্ড অর ফ্রেজ। সেন্টেন্স কানেক্টর হচ্ছে এমন একটা ওয়ার্ড বা ফ্রেজ দ্যাট লিঙ্কস, যেটা যুক্ত করে দেয় টু সেন্টেন্সেস অর ক্লজেস, যেটা দুটো সেন্টেন্স বা দুটো ক্লজকে একসাথে যুক্ত করে দেয়। যদিও আসলে এখানে ক্লজটা না লেখাটাই বেটার হইতো, বুঝতে পারছেন তো? আমরা এখানে ক্লজ না বলে বেটার বলতে পারি দুটো প্যারাকে যুক্ত করে দেয়। and make the relationship between them clear, এবং এই দুটোর মধ্যে যে রিলেশনশিপটা সেটা ক্লিয়ার করে। এরপর দেখেন ইট হেল্পস ইমপ্রুভ। অনেকে বলতে পারে ভাইয়া ইট হেল্পস টু ইমপ্রুভ হবে না? না, কারণ আমরা জানি হেল্পস এর পরে বেয়ার ইনফিনিটিভ বসে। চাইলে ইনফিনিটিভও লেখা যায়, লিখতে পারেন, সমস্যা নাই। ঠিক আছে, আবু হারিস মিয়া ভাই বলছেন যে কানেক্টর মিনস অর্নামেন্ট অফ ল্যাঙ্গুয়েজ। জি, অবশ্যই এগুলো হচ্ছে অর্নামেন্ট অফ ল্যাঙ্গুয়েজ হিসেবেই কাজ করে। ইট হেল্পস ইমপ্রুভ কোহেরেন্স অ্যান্ড ফ্লো ইন রাইটিং। এটা লেখার মধ্যে আমাদের যে সংগতি এবং ফ্লোটা
বা ধারাবাহিকতাটা এটাকে মেইনটেইন করে, এটাকে ইমপ্রুভ করে। এনিওয়ে, যাই হোক, ইউজিং কানেক্টরস প্রপারলি বা উপযুক্তভাবে বা যথাযথভাবে কানেক্টর ব্যবহার করতে পারাটা ইন স্পিচ, বক্তব্যে, এন্ড রাইটিং, লেখনীতে। কেউ যদি দেখেন এই যে কানেক্টরটাকে লেখনীতে এবং বক্তব্যে কানেক্টরকে ব্যবহার করা, যেটা প্রপারলি ব্যবহার করাটা এক্সপ্রেসেস, এটা প্রকাশ করে হাউ মাচ আ পারসন ক্যান হ্যান্ডেল দ্য ল্যাঙ্গুয়েজ, একজন ব্যক্তি ভাষাটাকে কতটুকু হ্যান্ডেল করতে পারে, এই বিষয়টাই কিন্তু মূলত এক্সপ্রেস করে। তাহলে দেখেন, ওই যে আমি একটা কথা বললাম একটু আগে, যে আমি বললাম যে গতকাল আমি বা আজকে সকালে আমি ঘুম থেকে দেরি করে উঠলাম, আমি বাস স্ট্যান্ডে গেলাম, আমি বাসটা মিস করলাম, আমি একটা ট্যাক্সি নিলাম, স্কুলে দেরি করে গেলাম, স্যার আমারে বকা দিল। এই যে দেখেন, আমি একটার পর একটা বাক্য বললাম, সবগুলো বাক্য কিন্তু পারফেক্ট, বাট দেখেন মনে হচ্ছে কি জানি নাই, কি জানি একটা নাই। এই যে কি জানি একটা নাই, এই কি জানিটাই হচ্ছে গিয়ে আপনার কানেক্টর। তো আসেন আমরা একটু কানেক্টরগুলো দেখে নেই, ঠিক আছে? তো আমি এখানে নেসেসিটি অফ কানেক্টরস, এই কানেক্টরের প্রয়োজনীয়তাটা কি, কানেক্টরের প্রয়োজনীয়তাটা কি, এইটা বোঝানোর জন্য আমি আপনাদের জন্য জাস্ট দুটো প্যাসেজ লিখে রাখছি। সো আমি এই যে এখানে লিখে রেখেছি প্যাসেজ উইদাউট কানেক্টরস, কানেক্টর ছাড়া আমরা প্যাসেজ দেখবো, এটা হচ্ছে প্যাসেজ 1, ঠিক আছে? প্যাসেজ 1 উইদাউট কানেক্টরস। তো দেখেন আমি যে এখানে লিখেছি ইয়েস্টারডে আই ওয়াক আপ লেট, গতকাল আমি ঘুম থেকে দেরি করে উঠলাম। আই মিস দ্য স্কুল বাস, আমি স্কুলের বাসটা মিস করলাম। আই হ্যাড টু টেক আ ট্যাক্সি, বাস মিস করছি, আমি একটা ট্যাক্সি নিয়েছিলাম বা আমাকে একটা ট্যাক্সি নিতে হয়েছিল, এই যে হ্যাড টু মানে করতে হয়েছিল। আই রিচড স্কুল লেট, আমি দেরি করে স্কুলে পৌঁছালাম। দ্য টিচার, শিক্ষক, স্কল্ডেড মি, আমাকে বকাঝকা করলেন, তিরস্কার করলেন। এই স্কল্ড মানে হচ্ছে তিরস্কার করা, পুরস্কার দেয়া না, কিন্তু তিরস্কার করা, অথবা বলতে পারেন বকা দেয়া। টিচার কি আমার ছাড়বে নাকি? ডেফিনেটলি বকা দিবে, যে সোসা তুই দেরি করে আসলি কি জন্য, তাই না? আচ্ছা, এইগুলো কি ঘটনা। তাহলে দেখেন আমরা এই জায়গাটাতে যেই কাজটা করছি, আমরা এখানে উইদাউট কানেক্টরস লিখছিলাম। তো এখন আমরা একটু কানেক্টর ব্যবহার করে দেখি, দেখা যাক আমাদের বাক্যটার ভাবটা কেমন হয়, শুনতে ভালো লাগে নাকি খারাপ লাগে। আচ্ছা, এই যে দেখেন, এইবার আমরা এইটাকেই ট্রাই করব, চেক করব, বাট উইথ কানেক্টরস। এটা কিন্তু এই যে প্যাসেজ 1টাকে আমরা লিখে দিচ্ছি, দেখেন। তো যেমনটা আমরা এখানে করে ফেলছি, দেখেন, ইয়েস্টারডে আই ওয়াক আপ লেট, গতকাল আমি দেরি করে ঘুম থেকে উঠেছিলাম বা উঠলাম। ফলশ্রুতিতে, এই যে দেখেন, কনসিকুয়েন্টলি মানে হচ্ছে ফলশ্রুতিতে, ফলশ্রুতিতে অথবা এর ফলে, যেটা বলে আপনার কাছে শান্তি লাগে। আই মিসড দ্য স্কুল বাস, এই যে দেখেন, তো প্রথম বাক্যের সাথে দ্বিতীয় বাক্যের মধ্যে একটা কানেকশন হয়ে গেছে। হ্যাঁ, তাহলে দেখেন, গতকালকে আমি দেরি করে ঘুম থেকে উঠলাম, এর ফলে আমি বাসটা মিস করে ফেললাম বা ফেলেছিলাম। অ্যাজ এ রেজাল্ট, তাই বা রেজাল্ট স্বরূপ বা এর ফলে, আই হ্যাড টু টেক আ ট্যাক্সি, আমাকে একটা ট্যাক্সি নিতে হয়েছিল বা আমাকে একটা সিএনজি নিতে হয়েছিল। এইবার দেখেন, ইভেনচুয়ালি, অবশেষে বা পরবর্তীতে, আই রিচড স্কুল লেট, আমার স্কুলে যাইতে কিন্তু ঠিকই লেট হলো, কারণ আমি ঘুম থেকে উঠছি দেরি করে, আবার বাসও মিস করছি। যদিও আমি দেখেন একটা ট্যাক্সি নিয়েছি, কিন্তু আমি পৌঁছাইছি তো দেরি করে। সো তাই আমি কিন্তু চাইলে এখানে লিখতে পারতাম ফর দিস রিজন, এই কারণে, এজন্য, অথবা ফর দিস কজ দ্য টিচার স্কল্ডেড মি, শিক্ষক আমাকে বকা দিলেন। তাহলে এই যে দেখেন তো ভাই, এই বাক্যটা এবং এই যে আগের বাক্যটা, এই দুটো বাক্যর মধ্যে কোন বাক্যটা আপনার কাছে বেশি শ্রুতি মাধুর্যতা বজায় আছে মনে হচ্ছে? কোন বাক্যটা শুনে আপনি বুঝতে পারতেছেন যে না, এই বাক্যটার মধ্যে কিছু মাল মশলা আছে বা কিছু অলংকার আছে, যেগুলো দেখে আমার বাক্যের অর্থ বুঝতে সুবিধা হচ্ছে? ওকে, হোসেন বিন কাসেম জিজ্ঞেস করতেছে, স্যার এজ এ রেজাল্টের পরিবর্তে কি সো লেখা যায়? 100% যায়। যাবে না মানে? ওর বাপ যাবে, মা চা দেখবে, যাবে না কেন? এই যে লেখেন সো, সো লেখেন, ফর দ্যাট রিজন লেখেন। তবে মাথায় রাখবেন, একই লিঙ্কার বারবার ব্যবহার করব না, মাথায় রাখবেন, খুব গুরুত্বপূর্ণ এটা। হ্যাঁ, এই যে আমি এখানে নোট লিখে দিচ্ছি, নোট, একই লিঙ্কার বা একই কানেক্টর অথবা একই লিঙ্কার, দুটো জিনিস যদিও আলাদা, কিন্তু আপনি পরপর একই জিনিস দিবেন না। একই লিঙ্কার বা একই কানেক্টর বারবার
লেখা যাবে না। লেখা যাবে না তা না, যদি লেখেন তার মানে শিক্ষক ধরে নিবে যে আপনার দৌড় হচ্ছে এই একটা ওয়ার্ড পর্যন্তই, ঠিক আছে। তো আমাদেরকে এই যে লেক্সিক্যাল রিসোর্সেস যেগুলো আছে, মানে আমাদের যে শব্দ ভান্ডার আছে, ভোকেব আছে, এগুলো কিন্তু আমাদের ভোকেবুলারির বা শব্দ ভান্ডারের একটা অংশ, ঠিক আছে। এগুলো যদি মাথায় না থাকে তাহলে খাতায় আপনি কিভাবে ফিডব্যাকটা দিবেন, উগলে দিবেন কিভাবে ভাই, সম্ভব হবে না। তো এগুলো আমাদের জানতে হবে। এতটুকুর মধ্যে প্রশ্ন আছে কিনা প্লিজ? আই হোপ এর মধ্যে কারো কোনো প্রশ্ন থাকার সুযোগ সম্ভাবনা কোনোটাই নাই ইনশাল্লাহ। তাহলে আমরা এটা বুঝে ফেলাইছি ভাই। আসেন আমরা এই যে নেসেসিটি অফ কানেক্টরস এর প্রয়োজনীয়তার জন্য আমরা আরেকটা কানেক্টরের মানে আরেকটা প্যাসেজ দেখবো আমরা। এটাকে বলতে পারেন প্যাসেজ 2 ইজ উইদাউট কানেক্টরস। এটা হচ্ছে 2 নাম্বার প্যাসেজটা আর কি, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ সঞ্জয় বিশ্বাস লেখা যায় ভাই। আচ্ছা স্যার প্রথমে সো দ্যাট বসানো যাবে না? না প্রণব ভাই, সো দ্যাট তো বসানো যাবে না ভাই, ঠিক আছে। এই যে দেখেন, তাহলে আমরা এখানে একটা বাক্য দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি রূপা ওয়ান্টেড টু বাই আ ফোন। রূপা একটা ফোন কিনতে চেয়েছিল, ওকে। হার বাজেট ওয়াজ লো, তার বাজেটটা ছিল লো। তাহলে আমরা কি বললাম? রূপা একটা ফোন কিনতে চেয়েছিল, তার বাজেট লো ছিল। শি সার্চড অনলাইন, সে অনলাইনে সার্চ করা শুরু করলো যে কম টাকায় কিভাবে ভালো ফোন কেনা যায়। দ্য প্রাইসেস ওয়ার হাই, কিন্তু উনি সার্চ দিয়ে যেই ফোনগুলো দেখতেছিল এই ফোনগুলোর প্রাইস ছিল খুবই হাই। সেজন্য দেখেন কি করলো, শি ডিসাইডেড টু ওয়েট ফর ডিসকাউন্ট। এবার সে ডিসকাউন্টের জন্য ওয়েট করলো, যাক আমি একটু ওয়েট করি, ঈদে অথবা কুরবানির ঈদে অথবা রোজার ঈদে অথবা দেখা গেছে শবে বরাত উপলক্ষে অথবা পহেলা বৈশাখ উপলক্ষে অথবা দুর্গাপূজা উপলক্ষে ডিসকাউন্ট পাওয়া যাবে, সে ডিসকাউন্টে ধরে নেন মোবাইল কিনবে। শি ফাউন্ড আ গুড ডিল, অবশেষে সে খুব ভালো একটা ডিল পেলো, মানে একটা সুযোগ পেলো। শি ফেল্ট হ্যাপি, তার খুশি খুশি লাগলো, সে খুশি অনুভূত হলো বা সে খুশি অনুভব করলো। এখন দেখেন আমি যদি এইভাবে একটা বাক্য বলি আপনার কাছে মনে হবে কি রে ভাই, সবই তো দিল, সবকিছুই বুঝলাম, কিন্তু বাক্যটা কেমন যেন খাপছাড়া মনে হচ্ছে। এই যে এই খাপছাড়া বাক্যগুলোকে আপনি যদি একটা সাইজে আনতে চান তাহলে এই বাক্যগুলোর মাঝে মাঝে আপনাকে আমাকে কি করতে হবে? কানেক্টর ব্যবহার করতে হবে। এটা কিভাবে ব্যবহার করব? এই যে দেখেন, তাহলে সেম জিনিস আমরা লিখলাম রূপা ওয়ান্টেড টু বাই আ নিউ ফোন, রূপা একটা নতুন ফোন কিনতে চাইলো। এবার দেখেন তো হার বাজেট ওয়াজ লো, তাহলে ফোন কিনতে চাইলো, এটা কোনো নেগেটিভ কথা না, কিন্তু কিনতে পারতেছে না। কেন পারতেছে না? তার বাজেট লো। আগেরটা পজিটিভ পরেরটা নেগেটিভ, অথবা আগেরটা নেগেটিভ পরেরটা পজিটিভ। যখন এইরকম হয়, ঠিক আছে, যখন এইরকম হয় তখন আমাদেরকে হাউএভার লিখতে হয়, ঠিক আছে। মজার ব্যাপার হচ্ছে আমি এখানে হাউএভার না লিখে অল দা সেম লিখতে পারতাম। আমি আসতেছি, আমি এগুলো নিয়ে আপনাদের সাথে ধাপে ধাপে কথা বলবো, হ্যাঁ। আচ্ছা, হার বাজেট ওয়াজ লো, এই যে দেখেন আমরা মাঝখানে হাউএভার দিলাম, কিন্তু দেখেন তার বাজেটটা লো। এই জন্য শি সার্চড অনলাইন, সে অনলাইনে সার্চ করলো। আমরা চাইলে কিন্তু এখানেও একটা কানেক্টর নিতে পারতাম। সো তবে আজাইরা অতিরিক্ত কানেক্টর যদি নেন তাহলে কিন্তু আবার বাক্যের মান কমে যাবে, বাড়বে না। ওকে, এই যে মামুন ভাই বলতেছেন যে স্যার কানেক্টরের লিস্টগুলো কি দেওয়া যাবে? অবশ্যই দেওয়া যাবে ভাই। আপনারা কোর্স করতেছেন, দেওয়া যাবে না মানে কি? আপনারা তো কোর্স করতেছেন, পিডিএফ তো অবশ্যই পাবেন। হ্যাঁ, এটার পিডিএফ দিয়ে দেবো আমি আপনাদেরকে। হ্যাঁ, লম্বা চড় একটা পিডিএফ পাবেন। এইবার দেখেন, আনফরচুনেটলি, দুর্ভাগ্যবশত, দ্য প্রাইসেস ওয়ার টু হাই, দামটা ছিল, মানে সে অনলাইনে সার্চ করলো কিন্তু দেখলো দামগুলো ছিল অনেক বেশি। মজার ব্যাপার হচ্ছে এইখানেও চাইলে আমরা হাউএভার লিখতে পারি, লিখলাম না আমরা, ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন অ্যাজ আ রেজাল্ট, তার ফলে সে ডিসাইডেড টু ওয়েট ফর ডিসকাউন্ট, সে ডিসকাউন্টের জন্য চেষ্টা করলো, মানে সিদ্ধান্ত নিল। ফাইনালি, অবশেষে, শি ফাউন্ড আ গুড ডিল, সে একটা ভালো সুযোগ পেল, ডিল পেয়ে গেল। দেয়ারফর শি ফেল্ট হ্যাপি, এই আপনি দেয়ারফর না বলে সো বলতে পারতেন, দেখেন সো বলতে পারতেন। আরো মজার ব্যাপার হচ্ছে আমরা কিন্তু এখানে বলতে পারি অ্যাট লাস্ট শি ফেল্ট হ্যাপি, অবশেষে তার কাছে খুব ভালো লাগলো। ফরহাদ ইশতিয়াক ভাই বলতেছেন যে বাক্যের শুরুতে বাট কানেক্টর ব্যবহার করা যায়। হ্যাঁ যায়, বাট ব্যবহার করা যায়, কিন্তু মাথায় রাখবেন ভাই বাট ব্যবহার করাটা খুব বেশি স্মার্ট না, ঠিক আছে। বাট ব্যবহার করা যায় না এটা তো আমি বলি নাই একবার, আমি কি বলেছি ভাই বাট ব্যবহার করা যায়? ঠিক আছে, আপনি চাইলে বাট ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু দেখেন আমাদেরকে উৎসাহিত করা হয় বাট দিয়ে বাক্য শুরু না করতে,
ঠিক আছে, আমি যখন কথা বলবো এগুলো আপনাদের সাথে ওয়ান বাই ওয়ান ব্যাখ্যা করবো ইনশাল্লাহ। সৌরভ বলতেছেন অ্যাট লাস্ট দেওয়া যাবে, আবার জিজ্ঞাসা দেওয়া যাবে না মানে অবশ্যই দেওয়া যাবে, অবশেষে এই যে অ্যাট লাস্ট লেখেন, অ্যাট লাস্ট লেখা যাবে, কোনো সমস্যা নাই, তবে ফাইনালি লেখা যাবে না, কারণ ফাইনালি আমরা সামনে লিখে ফেলছি, আমরা একটা বারবার লিখবো না, ঠিক আছে। আচ্ছা, এখন অনেকে বলতে পারে যে ভাইয়া আমার কানেক্টর আর ধরে নেন আমার এক ফ্রেন্ডের কানেক্টর, দুজনের কানেক্টর যদি মিলে না যায়, না মিলুক, অর্থের ধারাবাহিকতা যদি মিলে, কানেক্টর না মিলুক, আপনি সামঞ্জস্য বজায় রাখছেন, এনাফ নাম্বার পাবেন 10 on 10, সমস্যা হবে না, ঠিক আছে। হাউইভার না লিখে বাট লেখা যাবে না ভাই, হাউইভার না লিখে বাট না লেখাটাই শ্রেয়, ঠিক আছে, বাট না লেখাটাই শ্রেয়, কারণ আমরা জানি বাট হচ্ছে সবসময় দুটো কোঅর্ডিনেট ক্লজকে যুক্ত করে, ঠিক আছে। তবে রেয়ার কেস আছে, নাই তা কিন্তু না। আচ্ছা, তাহলে আমরা এতটুকু বুঝলাম, তার মানে দেখেন এই প্যাসেজগুলো দেখে দ্য নেসেসারি অফ কানেক্টরস এতটুকু বোঝার আশা করি আর কারো কোনো সমস্যা নাই, আমরা বুঝে ফেলছি। এখন আমরা আপনাদের জন্য ধাপে ধাপে কিছু কানেক্টরস দেখব, যে এই কানেক্টরগুলো আমাদের কিভাবে ব্যবহার করতে হয়। তাহলে আসেন আমরা শুরুতে চলে যাই, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, আপনাদের সাথে একটা বিষয় একটু শেয়ার করার ছিল, আপনারা হয়তো জানেন যে আমরা A to Z পার্টস অফ স্পিচ নামে একটা কোর্স চালু করেছি, যেটার কোর্স ফি হচ্ছে মাত্র 400 টাকা। এটা 10ই মার্চ শুরু হওয়ার কথা থাকলেও আমরা 11ই মার্চ থেকে শুরু করেছি। আমার অসুস্থতার জন্য আসলে দুটো ক্লাস নিতে পারিনি আমি, আমাদের টোটাল ক্লাস হয়েছে 4টা, তা না হলে 6 থেকে 7টা ক্লাস হয়ে যেত আর কি। ইনশাল্লাহ এখন থেকে নিয়মিত ক্লাস হবে। আপনাদের যদি কোনো ভাই বোন থাকে যারা পার্টস অফ স্পিচে ইনশাল্লাহ বস হতে চান, এখানে 15 প্লাস যদিও লিখে রেখেছি, আমাদের 17 থেকে 20টা ক্লাস নেওয়ার ইচ্ছা আছে ইনশাল্লাহ। তো পার্টস অফ স্পিচের A to Z আপনাদের কভার হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে ডিয়ার। আচ্ছা, তাহলে আপনারা যারা আগ্রহী আছেন মাত্র 400 টাকায় আমাদের এই কোর্সটা কমপ্লিট করতে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন 01917211236, এটাতে যোগাযোগ করতে পারেন, ইনশাল্লাহ সুপার ডুপার একটা কোর্স পাবেন। আচ্ছা, তাহলে এখন আমরা কিছু লিংক, আমরা কানেক্টরের ব্যবহার দেখব, ঠিক আছে। তাহলে এখন আমরা স্যার আই হ্যাভ আ কোয়েশ্চেন আউট অফ দিস, শিওর কোয়েশ্চেন করেন, সমস্যা নাই। আচ্ছা, তাহলে এখন আমরা কিছু কানেক্টরের ব্যবহার দেখব, ঠিক আছে ডিয়ার। আমরা এখন কিছু কানেক্টরের ব্যবহার দেখব। আসেন, স্যার ভোকাবুলারির জন্য কোন বই কেনা উচিত? আচ্ছা, সৌরভ বারবার একটা প্রশ্ন করতেছেন যে স্যার ভোকাবুলারির জন্য কোন বই কেনা উচিত। এখন আমি বললে তো অনেকে রাগ করবেন, অনেকে বই কিনছেন, আবার অনেক যারা বইটই বিক্রি করেন তারাও রাগ করবেন আমার সাথে। হ্যাঁ, ভোকাবুলারির জন্য কোন বই কেনা উচিত? আমি তো বলি যে ভাই ভোকাবুলারির জন্য বই কেনার দরকারই নাই, ঠিক আছে। সৈকত ভাই জিজ্ঞেস করতেছে আপনার বিকাশ নাম্বার কোনটা? এই যে ভাই এটাই বিকাশ নাম্বার, এটাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাই আমাদের রকেট নাম্বার, তবে নগদ না কিন্তু এটা। আচ্ছা, এখন আপনি বলতেছেন ভাই দেখেন আপনি ভোকাবুলারি ছোটবেলা থেকে অনেক ভোকাবুলারি শিখছেন, আপনি যখন একটা ভোকাবুলারি শিখবেন, শেখার পরে সেটা আপনি প্র্যাকটিক্যালি ইউজ করতে না পারলে ভুলে যাবেন, ঠিক আছে। স্যার আমাদের জন্য নাকি 300 টাকা? জি ভাই, যারা হচ্ছে গিয়ে আমাদের পুরনো কোনো না কোনো কোর্সে আছেন তাদের জন্য আমাদের এই কোর্সটার কোর্স ফি হলো 300 টাকা। যারা আমাদের পুরনো কোনো কোর্সের সাথে যুক্ত আছেন তাদের জন্য এই কোর্সটার কোর্স ফি হচ্ছে 300 টাকা। আচ্ছা, তাহলে দেখুন যে ভোকাবুলারির কথা বললেন ভাই, ভোকাবুলারি আপনি পড়ছেন, আপনি একটা ওয়ার্ড পড়ছেন, যেমন ধরে নেন আপনি একটা ওয়ার্ড পড়ছেন মুশিক, বাংলা শব্দ মুশিক। এখন আপনি জানেন মুশিক মানে হলো ভাই ইঁদুর। এখন মুশিক মানে ইঁদুর আপনি মুখস্থ করে রাখছেন, কিন্তু আপনি আপনার প্র্যাকটিক্যাল লাইফে জীবনেও আপনি কারো সাথে মুশিক শব্দটা ব্যবহার করেন নাই। তাহলে যেই শব্দটা আপনি কখনোই ব্যবহার করেন নাই, অথবা দেখা গেছে আপনি কয়েক হাজার পৃষ্ঠা পড়ে যেই শব্দটা একবারও আসে না, সেই শব্দ আপনার আমার জানার কি প্রয়োজন আছে ভাই? প্রয়োজন নাই, ঠিক আছে, আমাদের কোনো প্রয়োজন নাই। সো আপনি যেই কাজটা করবেন, আপনি বই থেকে ভোকাবুলারি পড়ে পড়ে মুখস্থ করার চাইতে বেটার হবে ভাই, হ্যাঁ, আপনি হচ্ছে কি বই মানে ভোকাবুলারির বই থেকে বই না পড়ে আপনি পত্রিকা পড়েন। পত্রিকা পড়লে অনেকে ডেইলি স্টার পড়তে বলে, বাট আমি যখন ব্রিটিশ কাউন্সিল থেকে আইএলস কোচ কোর্স নামে একটা কোর্স আছে, আমরা ব্রিটিশ কাউন্সিল থেকে, আপনারা এখনো নেটে সার্চ দিলে জানতে পারবেন, ব্রিটিশ কাউন্সিল থেকে আইএলস কোচ কোর্স নামে একটা কোর্স আছে। হ্যাঁ, প্লাস আপনারা আরো অনেক টিচারদেরকে চিনবেন। এখানে আমার খুব ক্লোজ একজন স্যার ছিলেন, স্যার এখন আছে, স্যারের ভিডিও দেখবেন আমি আমার ইউটিউব চ্যানেল, মানে আমাদের ইউটিউব চ্যানেল আনলক ইংলিশে দেয়া আছে,
আবরার স্যার, তারপরে সুমন বণিক স্যার। আমি সবসময় স্যারদের সাথে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করি, বুঝতে পারছেন, কারণ স্যারদের থেকে আমি আমার অনেক প্রবলেম সলভ করে নেই। তো আমাকে সবগুলো অলমোস্ট সব টিচাররাই বলছে যে বাবা ডেইলি স্টার পড়বা না, ঠিক আছে, ডেইলি স্টার পড়বা না, তুমি ডেইলি স্টার না পড়া বেটার হবে হচ্ছে গিয়ে আমাদেরকে যেটা বলেছিল, ইভেন আমি এখনো পড়ি সেটা হচ্ছে আমাকে বলেছিল যে তুমি গার্ডিয়ান ইউকে নামে একটা অ্যাপ নামায় নিয়ে এখান থেকে পড়ো, ঠিক আছে। আপনি বিবিসি পড়েন, হ্যাঁ আপনি বিবিসি থেকে পড়েন, বেটার হবে গিয়ে যারা নেটিভ স্পিকার এদের পত্রিকা পড়েন। প্রয়োজনে আপনি ডেইলি স্টারের 10 পৃষ্ঠা পড়ার চাইতে আপনি এগুলোর, এখন তো আবার যারা ডেইলি স্টারের মারাত্মক ফ্যান আছেন তারা রাগ করতে পারেন, আমি এটা আমার কথা বলছি না, আমার স্যারের কথা বলছি, ঠিক আছে। বিশেষ করে আবরার স্যার এটা আমাদেরকে সবসময় বলতো যে ডেইলি স্টার পড়ার দরকার নেই, হ্যাঁ আপনাদের ডেইলি স্টার পড়ার দরকার নেই, আপনারা গার্ডিয়ান ইউকে পড়েন। এতে একটা সুবিধা কি জানেন, দেখবেন অনেক সময় যে গার্ডিয়ান ইউকে থেকে আবার আমরা ওই যে বিবিসি থেকে আমরা অনেক সময় হয় কি দেখা গেছে ইভেন আইএলস এর একটা প্যাসেজ চলে আসতে পারে, এই জন্য আমাদেরকে এগুলো বলতো। আর একটা কাজ করতে পারেন, আপনি ইংলিশ মুভি থেকে ওয়ার্ড দেখতে পারেন, তবে ইংলিশ মুভি থেকে ওয়ার্ড শেখার একটা ঝামেলা আছে, এটা পরবর্তীতে আরেকদিন বলবো আমি। আচ্ছা আসেন তাহলে আমরা চলে যাই ভাই, যেটা বলতে চাচ্ছিলাম আপনাদের সাথে। তো এখন আমরা দেখব কন্ট্রাস্ট বা পারস্পরিক বৈসাদৃশ্য, বা একটা পজিটিভ হলে আরেকটা নেগেটিভ, একটা নেগেটিভ হলে আরেকটা পজিটিভ, যদি এরকম ভাবে আমরা বৈসাদৃশ্য বোঝাতে চাই, খেয়াল করবেন কিন্তু ভাই, হ্যাঁ বৈসাদৃশ্য বলতে কি বোঝাচ্ছে, বৈসাদৃশ্য বলতে এটাই বোঝানো হচ্ছে যে ধরে নেন একটা হলো পজিটিভ আর একটা হলো নেগেটিভ, অথবা একটা হইছে নেগেটিভ আর একটা হইছে পজিটিভ, একটা ইতিবাচক আর একটা নেতিবাচক, একটা আশার বাণী শোনাচ্ছে আর একটা হতাশার কথা শোনাচ্ছে, একটাতে পজিটিভ কোনো গুণ বলা হচ্ছে আর একটাতে গিয়ে একটা নেগেটিভ দোষ বা ওইরকম কিছু একটা বলা হচ্ছে, এক পাশে মনে করেন লম্বা কিছু দেখানো হচ্ছে, আরেক পাশে শর্ট খাটো কিছু দেখানো হচ্ছে। এরকম বোঝালে আমাদেরকে এই যে লিঙ্কিং, এই যে কানেক্টরস গুলো আছে এগুলো আমাদের ব্যবহার করতে হবে। আসেন তাহলে আমরা একটুগুলো দেখে নেই যে আমরা সাধারণত পারস্পরিক বৈসাদৃশ্যমূলক বা পরস্পরের ডিফারেন্ট দুটো জিনিসের মধ্যে যখন আমরা তুলনা করব বা কন্ট্রাস্ট করব, তখন আমরা কোন কোন কানেক্টরস গুলো ব্যবহার করব, ঠিক আছে। আচ্ছা তো এখানে দেখেন এই যে হাউএভার, এর মানে হলো আমরা অনেকে যদিও যাই হোক বলি, বাংলায় সরাসরি বলে দেই যাই হোক, তবে এটা যাই হোক বললেও এখানে কিন্তু ঘটনা আছে ভাই। এই হাউএভার সব সময় আগেরটা পজিটিভ হলে আপনাকে হাউএভার লিখে পরের অংশটা নেগেটিভ লিখতে হবে, অথবা আগের অংশটা নেগেটিভ হলে আপনাকে হাউএভার লিখে পরের অংশটা পজিটিভ লিখতে হবে। আমরা কিন্তু অনেকে বুঝি না, আমরা মোর ওভারের জায়গায় হাউএভার লিখে ফেলি, বুঝতে পারছেন, আমরা মোর ওভারের জায়গায় হাউএভার লিখে ফেলি। তো এরকম দেখেন একটা রয়েছে ইন কন্ট্রাস্ট, যেমন ধরে নেন আপনি বনিভার অনেকগুলা গুণ বললেন যে বনি ছেলে 99% ভালো, সবসময় মানুষের ট্রিট দেয়, এই করে সেই করে। ইন কন্ট্রাস্ট এই দিক থেকে সুমন ভাই শালা জন্মের কিপটা, এই যে আমার তুলনা করলেন, অন্যদিকে সুমন কিপটা। অথবা বললেন বনি ভাই যদিও সবসময় খাওয়ায় কিন্তু মাঝে মাঝে আবার কি করতেছে, আপনার খাওয়ার কথা বলে পালাই যেতেছে, দাওয়াত দিয়ে বাসা তালা লাগাই দিচ্ছে। এই যে দেখেন আপনি লিখতেছেন ইন কন্ট্রাস্ট। এরপরে দেখেন এই উচ্চারণটা আমি নিয়মিতভাবে ভুল করতাম, আমি এটাকে পড়তাম নেভারথলেস। মজার ব্যাপার হচ্ছে এটা আপনাকে পড়তে হবে নেভারথলেস, আলাদা আলাদা। দেখেন নেভার দা লেস, এই নেভার দা লেস মানে হচ্ছে এত কিছুর পরেও, তথাপি, তা সত্ত্বেও, ওকে। এরপরে দেখেন আমি এটাকে পড়তাম নানথলেস, তখন বোকা বোকা শোকা ছিলাম, বুঝতাম না, ঠিক আছে। এটাকে আপনার পড়তে হবে নানদালেস, এর মানে হলো এত কিছুর পরেও, তথাপি, অর্থাৎ আগেরটা পজিটিভ থাকবে, পরেরটা আপনার আরেক রকম হয়ে যাবে। যেমন আপনি বললেন যে আমি আমার বন্ধুরে অনেকবার বারণ করলাম, অনেকবার ওইখানে যেতে বারণ করলাম, কিন্তু আপনার বন্ধু কি করলো, ওইখানে গেল, গিয়ে কি করছে, পোলাপাইন ধরে কানে নিচে 2টো থাপ্পড় দিয়ে দিছে। তখন আপনি বললেন ওটা বারণ করলাম, এত কিছুর পরে নানদালেস সে আমার কথা শুনলো না, না শুনে কি করলো, কট খায় গেল, ঠিক আছে। আশিকুর রহমান পলাশ বলেছে স্যার আমি তো কোনো কোর্সে ভর্তি নেই, আমি কি 300 টাকা দিয়ে কোর্সে ভর্তি হতে পারবো? আচ্ছা আপনার প্রবলেম থাকলে দিন 300 টাকা, সমস্যা নাই, ঠিক আছে। কিন্তু আপনি যেভাবে ওপেনলি কোশ্চেন করছেন এখন সবাই বলবে ভাই তাহলে আমরাও 300 টাকা দিব। এরপর দেখেন যে ইয়েট, তথাপি বা কিন্তু। এরপর দেখেন হোয়ার অ্যাজ, এই হোয়ার অ্যাজ মানে হলো অথচ। আপনি বললেন লোকটাকে আমি এত ভালোবাসি অথচ সে আমারে ভালোবাসে না, এই যে দেখেন অথচ চলে আসে। অন দা আদার হ্যান্ড, আপনি বললেন মোবাইলের অনেক সুযোগ সুবিধা আছে, অন্যদিকে এর অসুবিধাও কম না। তার মানে এই যে পজিটিভ এই যে নেগেটিভ, অথবা সামনে নেগেটিভ পরে পজিটিভ, ঠিক আছে। এরপর দেখেন বাইক কম্প্যারিজন, সেই তুলনায়। আপনি বললেন কিছু একটা বললেন, এরপরে বললেন বাইক কম্প্যারিজন, সেই তুলনায়, মানে আমি তাকে
এই করলাম সেই করলাম, সেই তুলনায় সে আমার এটা করলো, এরকম টাইপের আপনি যদি বলেন, ঠিক আছে ডিয়ার। এবার দেখেন অন দ্য কন্ট্রারি, এটার মানে হচ্ছে অন্যদিকে। এই শব্দটার উচ্চারণ কেউ একজন লিখে দেন তো, এই শব্দটার উচ্চারণ কেউ একজন লিখে দেন দেখি আপনারা এটাকে কি বলেন, এই শব্দটার উচ্চারণ আপনারা কি বলেন? আমরা অনেকে এটাকে ইনস্টিড বলি, ঠিক আছে, এটা কিন্তু ইনস্টিড না, এটা উচ্চারণ হচ্ছে ইনস্টেড, ইনস্টেড নট ইনস্টিড। হ্যাঁ, মজার ব্যাপার হচ্ছে এই যে ইনস্টিডটা যে ইনস্টেড উচ্চারণ হয়, এটা কিন্তু আমি ব্রিটিশ কাউন্সিলে আইএলটিএস কোর্স করার পরেই শিখছিলাম। হ্যাঁ, আচ্ছা, এটা আমি আপনার স্যারের থেকে শিখেছিলাম। তাহলে দেখেন এটা কিন্তু ইনস্টিড না, হ্যাঁ ইনস্টেড মানে অন্যদিকে, অপর পক্ষে। এরপরে খুব ইন্টারেস্টিং একটা শব্দ আছে ভাই, হ্যাঁ মারাত্মক ইন্টারেস্টিং একটা শব্দ বলবো না আমরা, ফ্রেজ আছে। যেমন এই ফ্রেজটা হলো অল দ্য সেম। আমাদের কাছে কি মনে হবে জানেন? আরে ভাই অল দ্য সেম, অল দ্য সেম মানে কি সবকিছু একই রকম? নো, এই অল দ্য সেম মানে কিন্তু সবকিছু একই রকম না। এই অল দ্য সেম মানে হচ্ছে নানদালেস, নেভারদালেস, ইনস্টেড, সবগুলো। তার মানে এখানে মোটামুটি ভাবে যতগুলো কানেক্টিভ ওয়ার্ডস বা কানেক্টিং ওয়ার্ডস দেখতে পাচ্ছেন, এদের কাজ কামেই হইতেছে সামনে পজিটিভ হইলে পেছনে নেগেটিভ, সামনে নেগেটিভ হইলে পেছনে পজিটিভরে যুক্ত করা। তারা এই কাজটাই করে, ঠিক আছে। আসেন আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে দেখে নেই, ঠিক আছে ডিয়ার। আসেন আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে এই বিষয়গুলো দেখে নেই। আচ্ছা, তাহলে দেখেন আমি আপনাদের জন্য এখানে কিছু বাক্য লিখে রাখছি, আশা করি ইনশাআল্লাহ দেখলেই বুঝতে পারবেন, সমস্যা হবে না। আর এরপরও যদি কোনো প্রবলেম ফেস করেন, मैं हूं ना, তাই তো, আমি তো আছি। আচ্ছা, তাহলে দেখেন এক নাম্বার যে সেন্টেন্সটা দেখেন, দিস শপ, আমরা একটা দোকানের কথা বলছি, দিস শপ ইজ পপুলার, এই দোকানটা খুবই জনপ্রিয়, মানুষ এটারে অনেক চেনে। এইবার আমি বলছি হাউএভার দেয়ার স্টাফ আর কোয়াইট রুড, এদের স্টাফের ব্যবহার হচ্ছে জম্মের খারাপ, জম্মের খাড়াস, ঠিক আছে। এরা শুধু মানুষের সাথে মিসবিহেভ করে, খারাপ ব্যবহার করে। অথবা আপনি 10 বার কথা কইছেন, একবার আপনার দিকে তাকায় নাই। তাহলে খেয়াল করেন দোকানটারে পপুলার বলছি, তার মানে কি আমরা এটাকে অ্যাম্পলিফাই করছি, উপরের দিকে উঠাইছি। এবার শেষে কি করলাম, আমরা এটাকে ডাউন টোনে আনলাম, ডাউন টোন আর বানাই দিলাম, নিচের দিকে আনলাম। দেয়ার স্টাফস আর কোয়াইট রুড, তাদের স্টাফের ব্যবহার হচ্ছে রুড। এটা এগুলো হচ্ছে মানে চাচাছোলা ব্যবহার আর কি তাদের। এই যে দেখেন একটা পজিটিভ একটা নেগেটিভ, কি লিখছি আমরা, হাউএভার। মজার ব্যাপার হচ্ছে আমি এই জায়গাতে চাইলে লিখতে পারতাম ইন কন্ট্রাস্ট, নেভারদালেস, ইনস্টেড, ইভেন, অল দ্য সেম। জিনিস কিন্তু একটাই। আশা করি বুঝতে পারছেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ঠিক আছে। এইবার আসেন বি নাম্বারে, হাউস প্রাইসেস হ্যাভ গন আপ দিস ইয়ার, এই বছর বাড়ির দাম বেড়ে গেছে, ঘরের দাম, বাড়ির দাম বেড়ে গেছে। তাহলে দামের দিক থেকে দেখেন এটা হচ্ছে গিয়ে বেড়ে গেছে, তার মানে আমরা এটাকে পজিটিভ না বলে বলতে পারি দামটা বেড়ে গেছে, মানে প্লাস হয়ে গেছে। ইন কন্ট্রাস্ট, সেই তুলনায়, বা আপনি যদি তুলনা করতে যান, কার প্রাইসেস, গাড়ির যে দামটা, সিমস হচ্ছে না, কারণ এখানে প্রাইসেস আছে, দেখেন সিম টু বি স্ট্যাগন্যান্ট, স্ট্যাগন্যান্ট মানে হচ্ছে স্থির। তাহলে দেখেন বাড়ির দাম বাড়ছে, অপরদিকে গাড়ির দাম বাড়ে নাই, কমছে অথবা তার বিপরীত আছে, ঠিক আছে। এখানে কি হয়ে গেছে দেখেন, এই যে, তাহলে একটা পজিটিভ একটা নেগেটিভ, ইন কন্ট্রাস্ট, ঠিক আছে ডিয়ার। তাহলে এইটা, হ্যাঁ এইটা দেখার পর আমার মনে হয় না ইনশাআল্লাহ অন্তত পজিটিভ আর নেগেটিভ নিয়ে আপনার কোনো সমস্যা হওয়ার সুযোগ আছে। জুয়েল ভাই বলেছেন স্যার গ্রামার পড়ানো আর স্পোকেন শেখানো টোটালি ডিফারেন্ট টপিক, দুইটা রেঞ্জে রাখতে একটু টাফ লাগতেছে। হ্যাঁ 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 জুয়েল ভাই, আপনি মানে স্পোকেন ইংলিশ পড়ানো শুরু করছেন তাই না? হ্যাঁ আসলেই ভাই, গ্রামার পড়ানো এবং স্পোকেন পড়ানো আসলে দুটো ডিফারেন্ট জিনিস ভাই। আরেকটা বিষয় এখন বললে আবার অনেকে রাগ করবেন ভাই, স্পোকেনটা আয়ত্ত করা যতটা সহজ, স্পোকেনটা আয়ত্ত করা যতটা সহজ, লেখালেখি করা বা রিডিং পড়ে বোঝাটা ততটা সহজ না। যেমন ধরে নেন আপনি আপনার পরিচিত একজন মামা বা একজন চাচা বা প্রতিবেশী একজন ভাই, যিনি ধরে নেন খুব অল্প স্বল্প পড়াশোনা করছে, এরপরে পেটের তাগিদে একটা সময় কি করছে, সে সৌদি আরবে চলে গেছে, মিডল ইস্টে চলে গেছে, ফ্রান্সে চলে গেছে, ইতালিতে চলে গেছে। দেখবেন ওই লোক কিন্তু শিক্ষা দীক্ষা মানে ওই রকম নাই, উনি ওই দেশে পড়াশোনার জন্য যায় নাই, ঠিক আছে, বরং উনি ওইখানে শুনতে শুনতে তার স্পোকেন, সে যদি সৌদিতে গিয়ে থাকে আরবিক হয়ে গেছে, তারপরে দেখা গেছে ইতালিতে গেলে ইতালির ভাষা হয়ে গেছে, আবার সে ফ্রান্সে গেলে ফ্রেঞ্চ ভাষা শিখে ফেলছে। তার মানে দেখেন এই যে স্পোকেনটা যেভাবে আসলে মানে বলা যায়, আয়ত্ত করা যায়, এইভাবে রিডিং রাইটিংটা কিন্তু এত সহজ না, এর চাইতে কিছুটা হলো টাফ, বাট অসম্ভব না কিন্তু ভাই। হ্যাঁ আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। এইবার দেখেন আমরা সি নাম্বারে লিখে রাখছি, শি ওয়াজ বিজি, সে ব্যস্ত ছিল, সে ব্যস্ত ছিল। দেখেন একটা মানুষ ব্যস্ত ছিল,
তার মানে কাজের দিক থেকে তার খুব চাপ ছিল, এটা পজিটিভ বলতে বেশি বেশি বোঝাচ্ছে আর কি। আচ্ছা এইবার দেখেন she came to my birthday party, তাহলে ব্যস্ত ছিল তার মানে কি তার আমার পার্টিতে আসার কথা না, ব্যস্ত তো ভাই, ব্যস্ত তাহলে আসবে কেমনে, এরপরে সে আমার পার্টিতে আসছে। এখন ব্যস্ততাটা যদি আমি নেগেটিভ একটা গুণ হিসেবে ধরে নেই বা কাজের চাপ থাকার পরেও সে আমার বাসায় আসছে, একটা পজিটিভ যদি ধরে নেই, এই যে দেখেন একটা নেগেটিভ একটা পজিটিভ, যেটা সাপেক্ষে যেটা হওয়ার কথা ছিল না তারপরে হয়ে গেছে। সো আমি এখানে লিখলাম নেভারদালেস, নেভারদালেস, অথবা আপনি বলতে পারেন নানদালেস, ঠিক আছে। হোসাইন বিন কাশেম বলতেছেন স্যার গিভ আস সাম টিপস অ্যাবাউট অ্যানালজি। অ্যানালজির ক্ষেত্রে যে কাজটা করতে পারেন, হ্যাঁ মুখস্থ করা ছাড়া উপায় নাই, তবে শুধু মুখস্থ করলে হবে না ভাই, আপনাকে এগুলোর মধ্যে আসলে সম্পর্কটা কেমন হচ্ছে মানে আপনাকে অ্যানালাইজ করতে হবে আর কি, ঠিক আছে। এক্ষেত্রে যে কাজটা করতে পারেন, অনেক বই পাওয়া যায় জাস্ট প্রিভিয়াস ইয়ারে আসছে, এরকম বইগুলো থেকে আপনি পড়ে নিতে পারেন। আর ফারহাদ ইস্তিয়াক ভাই বলছেন স্যার রিডিং স্কিল ডেভেলপমেন্ট সম্পর্কে টিপস দেন। আচ্ছা সামনে দেবো ইনশাল্লাহ। আমরা লাস্ট কয়েকদিন আগে আপনাদেরকে কিন্তু আইএলটিএস এর রিডিং এর একটা টিপস এন্ড টেকনিক্স দেখিয়েছিলাম, বিশেষ করে কিভাবে গ্যাপ ফিলিং করতে হয়। আপনারা যদি কেউ ভিডিওটা মিস করে থাকেন দেখে নিন প্লিজ, হ্যাঁ। আচ্ছা এখানে হাউএভার লেখা যাবে কিনা জুয়েল ভাই বলতেছে ডেফিনেটলি যাবে, মানে ওর বাপ যাবে মা ছায়া ছায়া দেখবে, যাবে না কেন ভাই, হাউএভার লিখবো আমরা। আর দেখেন আমরা যখন একটা সেন্টেন্স কানেক্টর লিখি তখন কানেক্টরটার পরে একটা কমা দিই আমরা। এখানে একটা বিষয় আছে দেখেন, আমি আপনাদেরকে একটু দেখাই। আপনি বললেন দিস শপ ইজ, দেখেন দিস শপ ইজ পপুলার, দোকানটা জনপ্রিয়। এরপরে আমি যখন হাউএভার লিখতেছি তখন হাউএভারের পরে আমার কমা দিতে হচ্ছে। দেখেন দেয়ার স্টাফস আর রুড। এই যে দেখেন ভাই, আমি যখন হাউএভারটারে প্রথমে লিখছি তখন আমাকে একটা কমা দিতে লাগছে, হ্যাঁ, তখন আমাকে কি করতে হয়েছে, একটা কমা দিতে হয়েছে। এবার একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখাই। আমি চাইলে এটাকে এভাবে লিখতে পারতাম, এটা চাইলে আমরা এভাবে লিখতে পারি, দিস শপ ইজ পপুলার। দেখেন এই দোকানটা জনপ্রিয়, পপুলার। এবার আমরা হাউএভার আগে লিখবো না, আমরা লিখলাম দেয়ার স্টাফস হাউএভার। এই যে দেখেন আমি এবার হাউএভারটা যখন মাঝখানে লিখছি না দাদা, তখন আমার কি করতে হবে, এইখানে একটা কমা দিতে হবে, এইখানে একটা কমা দিতে হবে। তার মানে আমি যখন মাঝখানে লিখে ফেলছি তখন আমাকে দেখেন নতুন একটা সেন্টেন্সের, এটা কিন্তু নতুন একটা সেন্টেন্স, আমি যখন মাঝখানে লিখছি তখন সামনে একটা কমা দিতে হচ্ছে, পেছনে একটা কমা দিতে হচ্ছে। বুঝতে পারছেন আশা করি, হ্যাঁ। এইবার আমি লিখতেছি their staffs however are rude, ঠিক আছে। আচ্ছা আরো মজার ব্যাপার হচ্ছে দেখেন আমরা চাইলে এটাকে এইভাবে লিখতে পারি, this shop is popular, এই দোকানটা জনপ্রিয়। এইবার দেখেন আপনি একটা সেমিকোলন দিয়ে লিখতে পারেন however, their staffs are rude, তাদের স্টাফেরা দেখেন রুড। স্যার কমা দেয়া কি বাধ্যতামূলক? জি পলাশ ভাই, কমা দেয়া বাধ্যতামূলক। এরকম দেখেন এই ঘটনাটা ঘটেই, যেমন ছোটবেলা থেকে পড়ে আসছেন আই দেয়ারফর, অ্যাপ্লিকেশনে পড়ে আসছেন এরকম, স্যার আই দেয়ারফর এরপরে কি লিখেছেন, pray and hope that পড়ে আসছেন। তাহলে দেখেন আপনি যেহেতু দেয়ারফরটারে মাঝে লিখছেন তার মানে সামনে পেছনে দুই দিকে কমা হবে। আপনি কিন্তু চাইলে এভাবে বলতে পারেন দেয়ারফর, সেজন্য I pray and hope that you would be kind enough to grant me a leave of absence অমুক তমুক। তার মানে কমা দেয়া কি বাধ্যতামূলক? জি ডেফিনেটলি, আনডাউটেডলি, নিঃসন্দেহে আপনাকে কমা দিতে হবে। কমা দেয়াটা ভাই বাধ্যতামূলক, ঠিক আছে। এতটুকু বুঝতে পারছেন কিনা প্লিজ একটু কমেন্ট করতে হবে, ঠিক আছে। এতটুকু বোঝা যাচ্ছে কিনা একটু কমেন্ট করতে হবে। ইসিয়াক ভাই বলছে স্যার অনেকে বলে যে ইংলিশ টু ইংলিশ থিঙ্ক করতে রিডিং লিসনিং এবং রাইটিং এর ক্ষেত্রে এটা কি অভ্যাস করতে পারি? হ্যাঁ করতে পারলে তো আলহামদুলিল্লাহ ভাই, ঠিক আছে।
দুইটা কমার মাঝখানে এটাকে কি বলবো ভাই? দুইটা কমার মাঝখানেও যদি লেখেন তারপরে এটা হচ্ছে ভাই কানেক্টর। হ্যাঁ, এটা হচ্ছে একটা কানেক্টর। কানেক্টরকে যদি আমরা সাবজেক্টের পরে নিয়ে যাই, এটাও লেখা যায়। সাধারণত এটা দিয়ে ফর্মালিটি আনয়ন করা হয় আর কি। হ্যাঁ, এর মাধ্যমে সাধারণত ফর্মালিটি আনয়ন করা হয়। তাহলে আমি ধরে নিচ্ছি ইনশাল্লাহ এই পর্যন্ত পারবেন, এই পর্যন্ত আপনাদের সমস্যা হওয়ার সুযোগ নাই। আরেকবার বলি, আপনাদের মধ্যে যদি কোনো ভাই বোন থাকেন যারা আমাদের A to Z পার্টস অফ স্পিচ কোর্সটাতে যুক্ত হতে চাচ্ছেন, আমাদের কোর্সটাতে যুক্ত হয়ে যেতে পারেন ইনশাল্লাহ। ঠিক আছে ডিয়ার? এইবার দেখেন আমরা আরেকটা স্টাইলে কানেক্টিং ওয়ার্ডস গুলোর বা কানেক্টরস গুলোর ব্যবহার দেখব। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে সিমিলারিটি। সিমিলারিটি মানে কি? সিমিলারিটি বলতে ধরে নেন আপনি আগে একটা পজিটিভ কাজ করছেন, এরপরেও একটা পজিটিভ কাজ করতেছেন, অথবা আগে একটা নেগেটিভ কথা বলছেন, এরপরেও একটা নেগেটিভ কথা বলছেন, অথবা আগের কথাটা ছিল নিউট্রাল, পজিটিভও না নেগেটিভও না, পরেরটাও ছিল নিউট্রাল। এরকম হলে আমরা সাধারণত এই শব্দগুলো ব্যবহার করি। যেমন লাইকওয়াইজ অনুরূপভাবে, সিমিলারলি অনুরূপভাবে, করেসপন্ডিংলি একইভাবে অনুরূপভাবে, ইন আ সেম ওয়ে একইভাবে অনুরূপভাবে, এভাবে, ইন আ সিমিলার ম্যানার অলসো। এই শব্দগুলো আমরা জাস্ট দুটো সদৃশ বা একই টাইপের আইডিয়াকে যুক্ত করতে ব্যবহার করব। তো আমি এখানে আপনাদের জন্য লিখে রাখছি, দেখেন এই নোটের অধিকাংশ যে অংশ দেখতেছেন এগুলো আমার আসলে আপনাদেরকে বলি 2016-র দিকে বা 17-র দিকে অনলাইন থেকে বেশিরভাগ মানে কালেক্ট করা আর কি। এরপর আমি নিজের মতো করে আপনাদের জন্য সাজিয়ে দিয়েছি। এখানে সব বাক্য কিন্তু আমার বানানো না, ঠিক আছে? যেমন আপনারা যদি লাস্ট সেন্টেন্সটা দেখেন, এটা হচ্ছে অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি থেকে নেয়া লাস্ট যে সেন্টেন্সটা, ঠিক আছে? লাস্ট যে সেন্টেন্সটা এটা অক্সফোর্ড লার্নার্স ডিকশনারি থেকে নেয়া। হ্যাঁ, এগুলো বিভিন্ন সোর্স থেকে নেয়া। কিছু কিছু আমি নিজে চেঞ্জ করে দিয়েছি, কিছু কিছু আমি নিজে লিখে দিয়েছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে স্যার, আমাকে এক্সামের পিডিএফ গুলো দিয়েন। আচ্ছা ঠিক আছে ইশরাত জাহান, কালকে নিয়েন বাবা, আমি আজকে একটু অসুস্থ তো, কালকে নিয়েন ইনশাল্লাহ। আচ্ছা, কালকে আমাকে দুপুরে 12টার দিকে একটা নক দিন, ইনশাল্লাহ আমি দিয়ে দেবো সবগুলো আপনাকে। এবার দেখেন, তার মানে এবার আমরা এক্সাম্পল দেখতেছি শোয়িং সিমিলারিটি। তো দেখেন আমরা এখানে একটা বাক্য লিখতেছি, কি লিখতেছি দেখেন, I can't give your phone number to every man who asks for it. আমি সবাইকে তোমার নাম্বার চাইবে তাকেই আমি তোমার নাম্বারটা দিয়ে দিতে পারি না। Likewise একইভাবে I can't go out with everyone who fancies me. কেউ আমাকে মানে একটু মজা দিচ্ছে, কেউ আমাকে একটু অভিভূত করতেছে, তাতেই আমি কারোর সাথে বাইরে যেতে পারি না। তাহলে দেখেন এই যে দুটো একই টাইপের কথা, সিমিলারিটি বজায় রাখছি, মাঝখানে যে কানেক্টরটা ব্যবহার করলাম সেটা হচ্ছে লাইকওয়াইজ। দেখছেন? আচ্ছা, এইবার দেখেন আমরা এখানে আরেকটা দেখতে পাচ্ছি, ইউ আর নট অ্যালাউড টু ইউজ ইউর ফোন হিয়ার। তুমি তোমার ফোনটা এখানে ব্যবহার করার জন্য অ্যালাউড না, তোমাকে অনুমতি দেওয়া যাচ্ছে না। তার মানে আপনি তাকে একটা কোন জিনিসে তার অনুমতি নাই সেটা বললেন। আরেকটা যদি তার অনুমতি নাই এরকম বলতে চান, তাহলে আমরা আবার দেখেন এখানে বললাম সিমিলারলি একইভাবে, ইউ হ্যাভ টু সুইচ ইট অফ when you are in the library. তুমি এইখানে আমরা তো তোমাকে এখানে ফোন ব্যবহার করতে দিচ্ছি না, তুমি যদি লাইব্রেরিতে থাকো সেক্ষেত্রেও তুমি তোমার ফোনটা সুইচ অফ রাখবে, অর্থাৎ ব্যবহার করতে পারবে না। এইভাবে দেখেন আমরা যখন পজিটিভ নেগেটিভ বা দুইটা নিষেধ বা দুটো আদেশের কথা বলতেছি, তখন আমাদেরকে এই যে শব্দগুলো আমরা দেখলাম, লাইকওয়াইজ, সিমিলারলি, করেসপন্ডিংলি, ইন দ্য সেম ওয়ে, ইন আ সিমিলার ম্যানার অলসো, এই শব্দগুলো ব্যবহার করতে হচ্ছে। আমরা আরো দুটো এক্সাম্পল এখানে দেখতে পাচ্ছি। যেমন দেখেন, শি ইজ অ্যান এক্সেলেন্ট ফটোগ্রাফার। এই যে দেখেন, সে একজন এক্সেলেন্ট ফটোগ্রাফার, এটা আমরা তার একটা পজিটিভ কথা বললাম। Correspondingly একইভাবে, she is a good writer too. সে একজন ভালো লেখকও। এই যে দেখছেন, তাহলে সে একজন ভালো লেখক, এটা সিমিলারিটি বোঝাচ্ছে না? আগেরটা যা ছিল তার একটা গুণাগুণ বলেছিলাম, এখানে আমরা তার একটা গুণাগুণই বলতেছি। ঠিক আছে? জুয়েল ভাই জিজ্ঞেস করতেছে, সুন্দর একটা প্রশ্ন করছে যে স্যার কানেক্টরস বা লিঙ্কার হিসেবে আমরা কোন পার্টস অফ স্পিচ গুলো ইউজ করতে পারবো?
আপনি কানেক্টরস বা লিঙ্কিং ওয়ার্ড হিসেবে ব্যবহার করতে পারবেন কনজাংশন। আই রিপিট, আপনি ব্যবহার করতে পারবেন কনজাংশন, এবং ইন সাম কেসেস কিছু কিছু ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন অ্যাডভার্ব। কিছু কিছু ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন অ্যাডভার্ব, যেমন আনফরচুনেটলি, ট্রুলি, অনেস্টলি। দেখবেন অনেস্টলি স্পিকিং, ট্রুলি, এই শব্দগুলো ব্যবহার করা হয়। ঠিক আছে ডিয়ার? তাহলে এইভাবে আমরা ট্রাই করলে পারবো ইনশাআল্লাহ। তার মানে আমরা আজকে জাস্ট দুটো আইটেম দেখলাম, আরো আইটেম সেখানে দেয়া আছে, আমি আজকে আর আলোচনা করছি না। যেমন আছে কারণ ও ফলাফল, আমি আর আজকে এই আলোচনাগুলোতে যাচ্ছি না। তাহলে দুটো আইটেম আমি আজকে আপনাদের সাথে আলোচনা করলাম, আমি আজকে আর দীর্ঘায়িত করছি না। আশা করি আমি যতটুকু আলোচনা করেছি এই আলোচনাটা আপনারা বুঝতে পেরেছেন। তো আমাদের ক্লাসটা একটু মনোযোগ সহকারে দেখে বাসায় একটু নোট করে রাখতে পারেন, আপনার জন্য সুবিধা হবে। আর আমি তো আপনাদেরকে, যারা আমাদের পেইড কোর্সগুলোতে আছেন তাদেরকে আমরা পিডিএফ দিয়ে দেবো। আর যারা পেইড কোর্সে নাই, আমাদের পিডিএফ যারা চান জাস্ট কিছুদিন ওয়েট করতে হবে, আমাদের বই আপনারা সব পেয়ে যাবেন। ঠিক আছে ভাই? তাহলে সবাই ভালো থাকেন, আপনাদের জন্য শুভকামনা রইল। আর রমজান মাস যেহেতু, আমরা একটু বেশি বেশি আমল করার চেষ্টা করবো ভাই, পড়াশোনাও করবো। আমার জন্য দোয়া করেন, আমি অসুস্থ মানুষ, আল্লাহ যেন আমার সুস্থ রাখে আর কি। আপনাদের জন্য শুভকামনা থাকলো। সালাম আলাইকুম, আদাব, আল্লাহ হাফেজ।